শিমুরালির মনুবাবু একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। তার একটি নেশা আছে, প্রতি রবিবার তার ছুটির দিন, আর এই ছুটির দিনেই সে তার প্রিয় বন্ধু পাপাইকে নিয়ে বেরিয়ে পড়ত মাছ ধরার উদ্দেশ্যে। এই রবিবারেও তার অন্যথা হলো না। সকালের জল খাওয়া সেরেই পাপাইকে ফোন করলো। হ্যালো, কিরে তোর সকালে খাওয়া দাওয়া হলো? আজ কোন পুকুরে যাওয়া যায় বলতো? তা তোর পূবের দিকে কোনো চেনা পুকুর আছে নাকি? হ্যাঁ, খাওয়া তো হলো। তা পূর্বের দিকে পুকুর বলতে হ্যাঁ মনে পড়েছে, অনেকটা ভেতরে, চারিদিকটা শুধু গ্রামের ছোঁয়া। তবে ওখান থেকে কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। তা বেশ বেশ, তাহলে আমি বেরোচ্ছি, তুই গাড়িটা নিয়ে বেরো। এই বলে দুজনে রওনা দিল মাছ ধরার উদ্দেশ্যে। এ তো চলেই যাচ্ছি, চারদিক তো খুব নিস্তব্ধ, বেশি লোকজনও দেখতে পাচ্ছি না। এত দূর জানলে এদিকে আসতাম না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম অনেকটা ভেতরে, তাড়াতাড়ি ফিরতে হবে। আচ্ছা চলো। কিছুক্ষণ পর তারা সেই পুকুরের সামনে এসে পৌঁছালো। বাহ, চারিদিক ফাঁকা আছে, আজ মনে হচ্ছে ভালো মাছ পাবো। হ্যাঁ, আর দেরি কেন, ছিপ নিয়ে বসা যাক তাহলে। এই বলে দুজনে ছিপ হাতে বসেই থাকলো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। কি রে ভাই পাপাই, এ তো ছোট মাছ ছাড়া আর কিছুই পেলাম না। তাই তো দেখছি, কোথায় ভাবলাম আজ প্রচুর মাছ নিয়ে বাড়ি ফিরবো, মাত্র কটা চুনোপুটি। ধুর, এত দূর এসেছি যখন আর একটু বসেই যাই, দেখি আরো যদি বড় কোনো মাছ ধরতে পারি। না মনু, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে, আর আমি শুনেছি সন্ধ্যার পর এই পুকুরে মাছ ধরলে কেউ বাড়ি নিয়ে যেতে পারে না। জায়গাটাও পুরো ফাঁকা, সন্ধ্যার পর এখানে রাস্তায় তেমন কোনো লোকজন দেখতে পাওয়া যায় না। চলো আমরা ফিরে যাই, পরের রবিবার না হয় এসে মন খুশিয়ে মাছ ধরব। দূর, ওসব তো গুজব। পাপাই, মনে হচ্ছে একটা বড় মাছ ধরা পড়েছে। কই, তুলো তুলো। আরে হ্যাঁ তো, এ তো একটা বিশাল বড় সিঁদুর টোকা রুই। নাও, তোমার মন শান্তি হলো তো? চলো আর দেরি না করে রওনা দেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো 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 চলো। মনের আনন্দে তারা মাছগুলি নিয়ে রওনা দিল। তখন চারদিকে অন্ধকার ঢলে এসেছে। রাস্তার দুপাশে ঘন বন, তার মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলেছে। এমন সময় হঠাৎই পাপাই গাড়ি দাঁড় করিয়ে দিল। কি হলো পাপাই, গাড়ি থামালে কেন? দূরে দেখো, মনে হচ্ছে এক মহিলার ভাবমূর্তি। তুমি বলো কি করব, গাড়ি চালিয়ে বেরিয়ে যাবো নাকি দাঁড়াবো? এই ফাঁকা রাস্তায় কেউ যদি বিপদে পড়ে? চলো দাঁড়াই, দেখি একবার। কি দরকার আপনার এখন এই সময়? আপনি একলা এই রাস্তায় কি করছেন? মহিলার
মুখ দেখার জো নেই। এক মুখ ঘোমটা টানা, সাদা শাড়ি, ইয়া বড় চেহারা, শুধু হাত বাড়িয়ে ভারী গলায় বলে উঠল, আমাদের কাছে তো কিছু নেই। আচ্ছা, এই নাও। না, বড়টা দে, বড়টা দে। হাজার কৌতূহল থাকা সত্ত্বেও পাপাইকে না জিজ্ঞাসা করেই মাছটা দিয়ে দিল। মহিলাটি মাছটি নিয়ে চলে গেল। ওরা আবার গাড়ি নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। কেন বাবাই, কি ব্যাপার বলো তো? তুমি বারবার করে গাড়ি জোরে আসতে চালাচ্ছিলে। সেই সময় কৌতূহল জাগলেও আমি জানাতে চাইনি কি হয়েছে। তখন তোমাকে আমি কিছু বলিনি, তুমি ভয় পাবে বলে। যখন আমি গাড়ির স্পিড জোরে করছিলাম, তখন গাড়ির ব্যাক মিরারে ওই মহিলার ভাবমূর্তিকে আমি তোমার পাশে বসে থাকতে দেখছিলাম। তখন আমি গাড়ির স্পিড আস্তে করে দিই, ভাবমূর্তি অদৃশ্য হয়ে যাচ্ছে। সেই জন্যই তো বারবার আমি গাড়ির স্পিড ধীরে আর জোরে করছি। কি বলছো বাবাই? আমি হলে তো অজ্ঞানী হয়ে যেতাম। আমরা তো প্রায় সেই অবস্থায় হয়েছিল। কোনো মতে প্রাণ হাতে করে বেরিয়ে এলাম, আর কোনোদিনও ওই রাস্তায় পা রাখবো না। হ্যাঁ, চলো বাড়ি যাওয়া যাক। এরপর থেকে তারা আর কোনোদিনই কোনো পুকুরেই সন্ধ্যার পর মাছ ধরার জন্য অপেক্ষা করত না। আমাদের চ্যানেলে এই রকম আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন গল্পে।